বাংলার ইতিহাসে এক ডাকাত ছিল যার নাম শুনে ব্রিটিশরাও ভয় কাঁপত। সে কি খলনায়ক নাকি ত্রাতা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব রঘু ডাকাতের আসল গল্প। ঊনবিংশ শতাব্দীর বাংলা। জমিদাররা ইংরেজদের হয়ে গরিব কৃষকের ওপর অকথ্য অত্যাচার করছে। চাষি জমি হারাচ্ছে, খাজনা বাড়ছে, নীল চাষের অত্যাচারে গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। এই সময় এক কৃষক পুত্র বিদ্রোহের পথে হাঁটল। তারই নাম হলো রঘু। গল্পটা এখানেই শুরু। রঘু ছিল হাওড়ার কাছে এক গরিব কৃষক পরিবারের সন্তান। খাজনার চাপে জমি হারিয়ে সে রাগে ফুঁসে ওঠে। গোপনে জড়ো করে প্রায় 30 জন সাহসী মানুষ। তারা কেবল শুধু ডাকাত ছিল না, তারা ছিল অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা। লুটের আগে চিঠি পাঠাতো, আমি আসছি, প্রস্তুত হও। এই সাহসী জমিদারদের ঘুম কেড়ে নিত। 1878 সালে হাওড়ার এক জমিদার বাড়িতে লুট হয়। ব্রিটিশ পুলিশের রেকর্ডে তার প্রমাণ আছে। ধনীদের লুটে যা পেত গরিবদের বিলিয়ে দিত। দুর্ভিক্ষে অনাহারী কৃষককে চাল, ডাল, কাপড় দিত। লোককথা বলে সে কালী মন্দিরে প্রতিজ্ঞা করেছিল, নিরীহকে ছোব না। তাই গরিবদের কাছে সে নায়ক। কিন্তু প্রতিটি কিংবদন্তির আছে অন্ধকার দিক। রঘুর ক্ষেত্রেও তা বিকল্প না। লোককথা বলে কালী পূজায় সে নাকি মানুষের বলি দিত। কেতু গ্রামের এক কালী মন্দিরে সে অপরিচিতদের ধরে বলি দিত। যদিও এর ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু গল্পটা আজও বেঁচে আছে। এই গল্প তাকে বানায় ভয়ঙ্কর। সে একদিকে যেমন নায়ক, অন্যদিকে এক অজানা আতঙ্ক। লোককথায় আছে একদিন রঘু রামপ্রসাদ সেনের শ্যামসঙ্গীত শুনে কেঁদে ফেলল। তার হৃদয় বদলে গেল। সে ডাকাতি ছেড়ে শিব মন্দিরে পুজো শুরু করলো। ডাকাতের মেসাইয়া থেকে ভক্তের আত্মা, এই ট্রান্সফরমেশন বাংলার মানুষকে মুগ্ধ করে। এই কিংবদন্তি নিয়েই তৈরি হচ্ছে সিনেমা রঘু ডাকাত। দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার তারকাদের জমজমাট কাস্ট। ফ্যান্টাসি আর ইতিহাসের মিশেলে এই মুভি রঘুর গল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। আপনারা কি মুভিটা দেখতে চাচ্ছেন? কমেন্টে জানান। রঘু ডাকাত আমাদের শিখিয়েছে ভালো আর মন্দ একই মানুষের মধ্যে বাস করতে পারে। অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো মানে কিংবদন্তি হওয়া, কিন্তু সঠিক পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।